আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা শামসের 9 নম্বর এবং 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক বলছেন প্রকৃত সফলতা কে পাবে এবং প্রকৃত ব্যর্থ ব্যক্তি কারা হবে। প্রকৃত সফলতা কোথায়? আজকে আমরা এই দুনিয়াতে সফলতা খুঁজি, এই দুনিয়াতে সফলতা পাওয়ার জায়গা নয়। আজকে আমরা এই দুনিয়ার মাঝে বিলাসবহুল বাড়ির মাঝে সফলতা খুঁজি। প্রকৃত সফলতা এটা নয় যে আপনি এই দুনিয়াতে বিলাসবহুল বাড়ি পেয়ে যাবেন। প্রকৃত ব্যর্থতাও এটা নয় যে আপনি গরিব হালতে জীবনযাপন করবেন। প্রকৃত সফলতা এটা হতে পারে না হে যুবক যে তুমি দামি ব্র্যান্ডের গাড়িতে চড়ে ঘুরবে। আজকাল যুবকরা আরো ভাবে যে যদি একটা R15 বাইকের পিছনে যদি আমি একটা গার্লফ্রেন্ড নিয়ে পার্কে পার্কে আড্ডা দিতে পারি, আমার চাইতে জীবনে বড় সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। যুবক, থিওরি থেকে চিন্তা থেকে তোমাদের বের হয়ে আসতে হবে, যেহেতু এই দুনিয়াটা থাকার জায়গা নয়। বান্দা, প্রকৃত সফলতা হবে সেই দিন যেদিন আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন, যেদিন রব্বে কারীম বান্দার বিচার করার জন্য আরশে আজিম সহ দুনিয়াতে অবতরণ করবেন। বান্দাকে যেদিন আল্লাহ পাক তার সামনে দণ্ডায়মান করাবেন হিসাব গ্রহণের জন্য, যেদিন আল্লাহ পাক বান্দাকে আমলনামা ডান হাতে দান করবেন এবং বাম হাতে দান করবেন, সেই দিন বান্দা চূড়ান্ত সফল আর চূড়ান্ত ব্যর্থ হয়ে যাবে। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বান্দার হিসাব নেওয়ার জন্য সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক যখন বান্দাকে আমলনামা ডান হাতে দেবে, রব্বুল আলামিন যখন ঘোষণা করবেন আমার অমুক বান্দা জান্নাতি, আমার অমুক বান্দি জান্নাতি, এই ঘোষণার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দার আনন্দের কোনো সীমা থাকবে না। সে জান্নাতি বান্দা তার জান্নাত হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে আমলনামা যখন ডান হাতে পাবে, সে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, এসো আমার পেপার পড়ে দেখো কত সুন্দর আমি আমল করেছি, এই দেখো আমার আমলনামা পড়ে দেখো। তখন জান্নাতি বান্দা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। তখন এই বান্দা চিল্লাইতে থাকবে, জোরে জোরে ডাক দিতে থাকবে, হাসরবাসীদের লক্ষ্য করে সবাই তার কাছে দৌড়ে যাবে, ও আল্লাহর বান্দা আজকে সবাই তো কঠিন বিপদের দিনে বিপদে, আজকে তুমি কিভাবে এতটা খুশি, তুমি এত আনন্দিত কেন, তোমার কি হয়েছে? সে বলবে ইকরাউ কিতাবিয়া, এই দেখো আমার পেপার পড়ে দেখো কত সুন্দর আমি আমল করেছি। আজকে দুনিয়াতে আপনার সন্তান যদি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে যায়, গোল্ডেন মার্কস পেয়ে যায়, বিভাগের মধ্যে ফার্স্ট হয়ে যায়, দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে, আজকে আপনার সন্তান যদি এসপি হয়ে যায়, ডিসি হয়ে যায়, ম্যাজিস্ট্রেট হয়ে যায়, পিতা মাতার আনন্দের কোনো সীমা থাকে না। যে ব্যক্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ডিসি হয়, ম্যাজিস্ট্রেট হয়, তার আনন্দের কোনো সীমা থাকে না, বরং সবাই তাকে নিয়ে গর্ব করতে থাকে। তার পিতাও খুশি হয়ে যায়, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যায়, সবাই তাকে নিয়ে গর্ব করতে থাকে। আজকে দুনিয়াতে এই দুনিয়ায় আপনার পরীক্ষার ভালো রেজাল্ট হওয়ার কারণে, একটু দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে আপনি যদি এতটা খুশি হতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন, সে ব্যক্তির খুশি কতটা হতে পারে, সে ব্যক্তির খুশির কোনো অন্ত থাকবে না। আল্লাহু আকবার। সম্মানিত মোহতারাম হাজিরিন, সে জান্নাতি বান্দা চিৎকার দিতে থাকবে আর বলবে ইকরাউ কিতাবিয়া, আমার পেপারখানা পড়ে দেখো আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি, আমি পরীক্ষায় পাস করেছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছি, আমি জান্নাতের অধিকারী হয়েছি। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সকল হাসরবাসী বলবে আল্লাহর বান্দা আজকে তুমি কিভাবে পরীক্ষায় পাস করলে? সে বান্দা কি বলবে জানেন? সে বান্দা তাদের প্রশ্নের উত্তর দিয়ে বলবে ইন্নী জানান্তু আন্না মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল আমাকে আমার রবের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে,
আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। এজন্য আমি জানতাম আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, আমাকে কিয়ামতের ময়দানে দুনিয়ার হিসাব দিতে হবে। এজন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্তুতি নিয়ে এসেছি। আমি জানতাম আমাকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য। আমি বুঝতাম যে আমাকে রব্বি কারিমের সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এজন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় রব্বি কারিমের বিধানকে যথাযথভাবে পালন করেছি। আল্লাহ রাসূলের আদর্শকে আমি কলিজা দিয়ে ভালোবেসেছি। দুনিয়াতে যখন আমি দেখতাম সবাই গুনাহে লিপ্ত হয়ে যায়, যুবক যুবতী প্রেমের মধ্যে তারা হাবুডুবু খেয়ে যায়, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তখন আমি নিজের চক্ষুকে হেফাজত করতাম, পরনারী থেকে নিজেকে আমি বিরত রাখতাম, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চোখের হেফাজত করতাম, আমি কবিরা গুনাহের থেকে বেঁচে থাকতাম। মানুষ যখন দলে দলে বেনামাজি ছিল, আমি তখন নামাজ পড়তাম, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতাম। আমি কোরআনুল কারীম পড়তাম। রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে পরোয়া দান করেছেন। সুবহানাল্লাহ। তার এই কথার সঙ্গে সঙ্গে উপর থেকে আসমান থেকে আওয়াজ আসবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাই সে জান্নাতের মধ্যে যাপন করবে সন্তোষজনক জীবন। তাকে বলা হবে, তুমি যাও মজা করো, তুমি অনন্ত জীবনের মালিক হয়ে যাও, তোমার জান্নাতে যা মন চায় তুমি তাই করো, তুমি সুখের জীবন পেয়ে গেছো। অপরের দিকে যাকে আমলনামা আল্লাহ পাক বাম হাতে দান করবেন, তার দুঃখের কোনো সীমা থাকবে না। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেবে না, যাকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন না, ওই ব্যক্তি কি বলবে হাসরের ময়দানে? সে ব্যক্তি আমলনামা বাম হাতে পেয়ে সে বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি। সে বলবে, হায় আমার সব কিছু শেষ হয়ে গেল। আজকে দুনিয়াতে আর্থিকভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারো ব্যবসা যদি নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে যায়, সে বলে আমি ধ্বংস হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল। অথচ সে কিন্তু শেষ হয় নাই। আজকে দুনিয়াতে আপনার লোকসানের ব্যবসাটা লাভের মাধ্যমে পরিবর্তন করা যায়, আপনার দুনিয়াতে পরাজয়কে বিজয় দ্বারা পরিবর্তন করা যায়। যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন আল্লাহ পাকের কাছে যখন বান্দা ধরা খাবে, সেদিন আর পরাজয়কে কোনোদিন বিজয় দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তিকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে, তার হাতে পায়ে শেকল বেড়ি পরিয়ে জাহান্নামের দিকে টানিয়ে নেওয়া হবে, সে ব্যক্তি সে সময় আফসোস করবে আর চারটি কথা বলবে। সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে, আহ এই পেপার যদি আমার হাতে না আসতো, এটি এমন এক পেপার, এ কেমন আমলনামা যা কোন ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, কোন রকমের শিরকি জাহিরি বাতিনি গুনাহ ছাড়ে নাই। কোথায় আমি রাতের আধারে অন্ধকারে আমি গুনাহ করেছি, চশমার আড়ালে আমি কোন বেগানা নারীর দিকে তাকিয়েছি, এ আমলনামা কোনো একটা আমলও ছাড়ে নাই। এ কেমন আমলনামা যেটা একটা ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, যেটার কারণে আমাকে আজকে পাকড়াও হতে হলো। সে আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমার তো জানা ছিল না যে আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আমি তো জানতাম না যে আমাকে আল্লাহ তাআলার কাছে এইভাবে হিসাব দিতে হবে। সে আরো বলবে, মা গুনা আন্নি মালিয়া। সে বলবে, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে দিল না, আমার সম্পদ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। দুনিয়াতে আমি দু হাতে কত সম্পদ কামাইতাম, অবৈধ কত সম্পদ আমি কামাইতাম, সম্পদের পাহাড় গড়িয়েছি, ভাবতাম এই সম্পদ আমাকে সারাটা জীবন বাঁচিয়ে রাখবে, কিন্তু দেখি এই সম্পদ আজকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে আরো বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। সে বলবে, আমার ক্ষমতা
আমার দাপট, আমার অহংকার, আমার আভিজাত্য আজকে আমার কোনো কাজে দিল না। হায়, দুনিয়াতে আমি কত দলের গরম দেখাতাম, কত নেতার পেছনে দৌড়াতাম, আমি দুনিয়াতে কত বড় নেতা ছিলাম। আমার কথায় পুলিশ প্রশাসন চলাফেরা করত, আমার কথায় শত শত লক্ষ লক্ষ ছেলেপেলে আমার হাত ধরে তারা চলাফেরা করত, আমার দিক নির্দেশ তারা মেনে চলতো। আজকে দেখি আমার ক্ষমতাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমার ক্ষমতাও আমার কোনো কাজে দিল না। আমাকে যে এইভাবে জাহান্নামের আগুনে যেতে হবে আমি তো কল্পনাও করি নাই।